দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। 2008 সালে চক্রান্ত করে নির্বাচনী আসন বিনাশের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। কুমিল্লা 9 আসনকে স্বতন্ত্র আসনের দাবিতে লং মার্চ শেষে তিনি এ ঘোষণা দেন। রাজশাহী মোহনপুরে উপজেলা বিএনপির কাউন্সিল হয়েছে। সকালে 6টি ইউনিয়নের মোট 426 জন কাউন্সিলর এতে অংশ নেন। এ সময় নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুর স্টেশন রোডের চৌরাস্তায় এতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম। পাখি সংরক্ষণ করণীয় বিষয়ক সেমিনার হয়েছে নড়াইলে। কালিয়া উপজেলার গলফ ক্লাবে এতে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার সিস্টেমস এর সমাপনী অনুষ্ঠান হয়েছে কক্সবাজারে। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্স রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর সাইফুর রহমান। রংপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তাররা। ভাতা বাড়ানোর দাবিতে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। আসাইনে মিশনের সাধারণ সম্পাদক সহ কমিটির সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ এনে তার প্রতিবাদে সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলায় এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সদস্য ডক্টর আখতারুজ্জামান সহ অন্যরা। কওমি মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। দুপুরে সদর উপজেলায় এতে অংশ নেন স্থানীয়রা। এইচএসসিতে জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে সিলেটে। দুপুরে নগরীর জিন্দাবাজারে 350 জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। এসএসসি পরীক্ষার তারিখ ও রুটিন পরিবর্তনের দাবিতে মিছিল ও মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। সকালে আদিবাসী ব্যানারে এতে অংশ নেন শিক্ষার্থীরা। নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। সাভারে বাস চাপায় সিআরপি নার্সিং বিভাগের ছাত্র নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে নার্সিং বিভাগের শিক্ষার্থীরা। এতে ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।